বাবাজি ভাইরা আমার মায়েরা, আজকে আপনাদের বলে যায় আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওই মাকামে আব্বাই বাবা শায়িত করে দিলা, দাফন করে দিলা। দাফন করে দেওয়ার পরে উম্মে আইমানের সঙ্গে উটের পৃষ্ঠে চাপিয়া মক্কার দিকে রওনা হয়ে গেল। মা বোনেরা, জীবনে শুরু হয়ে গেছে, একটু লক্ষ্য করে শোনেন। আমার নবীজি উম্মে আইমানের সঙ্গে মক্কার দিকে রওনা হয়ে গেল। এবার মক্কায় যখন পৌঁছে গেলে, মক্কায় পৌঁছে যাওয়ার পরে লক্ষ্য করে দেখছে জানো আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেন কাবা ঘরে হেলান দিয়ে যেন ডুকরে ডুকরে কান্না করতে আছে। আমার দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উটের পৃষ্ঠে থেকে লাফ মেরে জাম্প মেরে ছুটতে ছুটতে আব্দুল মুত্তালিবের বুকের মধ্যে ঢুকে গিয়া বলতেছে, দাদা গো, আজকে আমার মা ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছে। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলে, হে মুহাম্মদ, আজকে নয়, যেই দিন মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার বাড়ি থেকে বার হয়ে গেছে, আমি সেই দিনই বুঝে গিয়েছি আমিনা আর বাড়ি ফিরে আসবে না। কেন না? আমার বেটা আব্দুল্লাহ জীবনে কোনোদিন ব্যবসা বাণিজ্যে যায় না, যেই ব্যবসা বাণিজ্যে গেল আর ফিরে আসলো না। আমার মা আমিনা যখন বাড়ি থেকে বার হয়ে গেল, আমি ভেবে নিয়েছিলাম, জেনে গিয়েছিলাম যে আমার বৌমা আমিনা আর বাড়ি ফিরবে না। নবী আমার বলে, দাদা গো, আজকে আমার আম্মাও না, আজকে আমার আব্বা না, আজকে আমি নবী বড় এতিম হয়ে গেলাম। দাদা, আজকে আমাকে কে গোসল বানায় দিবে? আজকে আমাকে খাওয়া দাওয়া কে করায় দিবে? আজকে আমার মাথায় তেল কে দিয়ে দিবে? আজকে আমাকে কে পোশাক পরিধান করায় দিবে? ওগো দাদা, আজকে আমাকে গলিতে গলিতে চারটা খাবারের জন্য ঘুরতে হবে, বেড়াইতে হবে। আব্দুল মুত্তালিব বলে, ভাই রে, আমি আব্দুল মুত্তালিব যতদিন পর্যন্ত হায়াতে আছি, আমি আব্দুল মুত্তালিব যতদিন পর্যন্ত জিন্দা আছে, প্রাণে বেঁচে আছি, ততদিন পর্যন্ত নবী গো, তোমার কোনো অসুবিধা হইতে দিব না। তোমার কোন রকমের অসুবিধা আমি হইতে দিব না। আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে করে নিয়ে বাড়ির মধ্যে গেল। বাড়ির মধ্যে যাওয়ার পরে দেখে নবী আমার সর্বদা যেন কান্না করে, চোখ দিয়ে যেন পানি ঝরে যায়। আরে আমার মা বোনেরা, ভাইরা, আজকে যাদের মা নাই, যাদের আব্বা না, তারা জানে আব্বা মায়ের ব্যথা বেদনা কতটা। যারা মা বাবার কোলে লালিত পালিত হয়েছে, আজকে তারা মরা পর্যন্ত ওই মা বাবার কথা ভুলতে পারবে না। আব্বাজি মায়েরা, আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অঝর নয়নে কান্না করে, সর্বদা চোখ দিয়ে পানি ঝরা। আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হে ভাই, তুমি যদি এইভাবে সর্বক্ষণ কান্না করো, তোমার শরীরটা খারাপ হয়ে যাবে, তোমার রোগ হয়ে যাবে, ব্যাধি হয়ে যাবে। অতএব তুমি কান্না আর করিও না। আমার নবীজি বলে, দাদা গো, আমার না জানি কেন কান্না বন্ধ হয় না। রাত্রিবেলায় আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাবা শুয়ে আছে। মধ্যরাত্রিতে আব্দুল মুত্তালিব যখন ঘুম থেকে উঠেছে, দেখছে যেন আমার নবী যে 6 বছরের সন্তান, নবী যেন মা মা বলে কান্দে। নবী যেন ঘুমায়নি, নবীর 2 চোখ দিয়ে পানি ঝরিয়া যেন বালিশটা ভিজে গিয়েছে, নবীর 2 চোখ দিয়ে পানি ঝরিয়া যেন
বিছানাটা ভিজে গিয়েছে। সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিব আমার নবীকে বুকের মধ্যে জড়াইয়া নিলেন। জড়াইয়া নেওয়ার পরে বলে, এ ভাই তুমি আর কান্না করিও না, তোমার চোখে আর পানি আমি দেখতে চাই না, কেননা তোমার কান্না দেখলে আমি আব্দুল মুত্তালিব সহ্য করতে পারি না। মুহাম্মদ, আজকে তুমি যদি এইভাবে কান্না করো তোমার শরীরটা দুর্বল হয়ে যাবে, তোমার শরীরে রোগ চলে আসবে, তোমার শরীরে ব্যাধি চলে আসবে। মুহাম্মদ তুমি আর কান্না করিও না। নবী আমার বলে, দাদা গো আমি এত চেষ্টা করে কান্না করব না, তবুও আমার মায়ের কথা মনে পড়ে যায়, আর আমার মায়ের কথা যখন মনে পড়ে যায় আমার কান্না বন্ধ হয় না। আব্দুল মুত্তালিব আমার নবীকে বোঝানোর চেষ্টা করলে, কিন্তু আমার নবীজি যেন বুঝতে চাই না। মা 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 বলে কেন্দে কেন্দে যেন সারা রাত বুক ভাসায়া দিয়েছি। সকালবেলা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু খাবারের ব্যবস্থা করিয়া আমার নবীজিকে ডাক দেয়, নবী গো আসো আমি তোমাকে কিছু খাবার খাওয়াইয়া দিই। আজকে খাবার যদি তোমাকে না খাওয়াইয়া দিই আজকে তোমার শরীরটা দুর্বল হয়ে যাবে। বাবাজি ভাইরা, আগে যদি কারো বাড়িতে মারা যেত, কেউ যদি ইন্তেকাল করত, তার বাড়িতে চুলা জ্বলতো না, তার বাড়িতে খাবার দাবার হইতো না। আজকে তার বিবিকে, তার সন্তানকে, তার স্বামীকে, তার ভাইকে, তার বোনকে, তার মা বাবাকে গ্রামের মানুষ বুঝাইয়া খাওয়া দাওয়া করাইতো। আর এখন বর্তমান বাবা আমরা আপডেট হয়েছি, এখন মারা গেলে মোবাইলে 2খানা 4খানা ছবি তুলে নিলাম, কান্না তো দূরের কথা, 1 ঘন্টা পার হইলে গোস্ত দিয়ে ভাত রান্না করে খাইলাম। বাবা যে ভাইরা, আমরা এমন আপডেট হয়েছি রে বাবা, যে আপডেটে আমাদের কোনো লাভ হচ্ছে না। আমাদের এমন আপডেট হতে হবে যে আপডেটে আমরা মুমিনত্ব অর্জন করতে পারবো, যে আপডেট হলে মুসলমানের উপকার হবে, যে আপডেট হলে জনসাধারণের ভালো হবে, যে আপডেট হলে আজকে আমাদের যে সামনে প্রজন্ম আসছে, বাচ্চারা আসছে, তাদের ভবিষ্যৎটা ভালো হবে। কিন্তু আমরা এমনই আপডেট রে বাবা, আমরা পোশাকে আপডেট হয়েছি, মোবাইলে আপডেট হয়েছি। আমার কাছে টাকা থাক আর না থাক, স্যামসাং আলট্রা 25 নাকি বলছে, হ্যাঁ স্যামসাং আলট্রা 25 বাবা কিস্তির মাধ্যম দিয়ে চলে আসছি, অ্যাপল ফোন কিস্তির মাধ্যমে নিয়ে চলে আসছি। আর আসার পরে আমরা মানুষকে দেখাইতেছি এটারই নাম কি আমাদের আপডেট। বেরাদার, আগে মানুষ রাস্তাঘাট দিয়ে চলাফেরা করত, কোনো অসুবিধা হতো না। আর ওই সমস্ত রাস্তাঘাট গুলো এখন পাকা হয়েছে, পিচ হয়েছে, আমাদের ইট হয়েছে, কিন্তু তবু ওই রাস্তা দিয়ে আমাদের এখন শান্তি ভাবে চলতে পারি না। কেননা আজকে দেখবেন মানুষ সমস্ত জায়গা ফেলে দিয়ে রাস্তার উপরে বাড়ি করতে আছে। খারাপ লাগলেও এটাই বাস্তব, রাস্তার উপরে বাড়ি করছে, রাস্তার জায়গাগুলো ঘিরে নিচ্ছে, যত সমস্ত আপনার ময়লা আছে, আবর্জনা আছে, সব কিছু রাস্তার মধ্যে ফেলছে। বেরাদার, এতে মানুষের চলাফেরা অসুবিধা হচ্ছে। দেখবেন রাস্তার উপরে মানুষ দাঁড়িয়ে থাকছে, সরবার কোনো প্রয়োজন মনে করছে না। কিছু মানুষ দেখবে রাস্তার উপরে দাঁড়িয়ে থাকে, আর একটা বাইক পালা যুবক এসে যখন ধাড়াক করে মেরে দেয়, বলবে ধর ওকে, বলে জোরে মেরেছে বাবারে, এত জোরে চালাইছিল। কিন্তু ও যে রাস্তার উপরে দাঁড়িয়ে আছে এই চিন্তাটা করলো না। এমন লোক আছে বুঝলেন, বেফালতু লোক, রাস্তার উপরে দাঁড়িয়ে আছে, মোটর সাইকেলের 4 চাকায় হরেন দিচ্ছে, তো উস হচ্ছে না, মাজা করে বেঁকিয়ে দিয়েছে, যাও চলে চলে। আচ্ছা বলেন, মাজা বেঁকিয়ে দিলে গাড়ি চলে যাবে? যে এটা ওয়ার ট্যালেন্ট, মাজা বেঁকিয়ে দিলে গাড়ি চলে যাবে। হ্যাঁ বাবাজি ভাইরা, এই শিক্ষাগুলো আমাদের ইসলামিক শিক্ষা নয়, শরীয়তের শিক্ষা নয়। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে চলতে চলতে যখন যাইতেন, রাস্তার উপরে কাটাকোজ পাথর যদি পড়ে থাকতো, আমার নবীজি নিজ হাতে উঠায়া দূরে কোথাও ফেলে দিতেন, যাতে পথের পথিকের কোনো অসুবিধা না হয়। আর আজকে বর্তমানে আমাদের বাড়ির কাটা, জঙ্গলের কাটা আমরা রাস্তার মধ্যে ফেলে দিই। বলেন আমরা এইরকম আপডেট কি চেয়েছিলাম? এরকম আপডেট চেয়েছিলাম?
চেয়েছি না, আমরা যে আপডেট হয়েছে ওই আপডেটে আমাদের কোনো কাজ হয়নি রে বাবা। এই জন্য আজকে আমাদের বাড়িতে, আপনার বাড়িতে যদি কেউ মারা যায়, শোক পালন করতে বলা হয়েছে। বাবার শোক পালন করতে বলা হয়েছে, বিবিকে বলা হয়েছে, আর আপনার সন্তান সন্তানীকে বলা হয়েছে। কিন্তু কেউ যদি পরিবারে এখন বর্তমানে মারা যাচ্ছে, 1 ঘন্টা 2 ঘন্টা পার হলে ভুলে যাচ্ছে, আর 2 দিন 3 দিন পর পার হয়ে গেলে 6টা 7টা গরু কাটিয়া খানা দিয়া বাবা 10টা মৌলবি ডাকিয়া আনন্দ ফুর্তি করছে। বাবা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আপনি জাহারণ করবেন, চল্লিশা করবেন, এটা হলো জায়েজ, আপনার কোনো রকমের অসুবিধা নাই। দুয়ার মাহফিল করবে, কিন্তু এই দুয়ার মাহফিল যারা দুয়ায় শরীক হবে তাদেরকেই শুধু ডাকবেন, কারণ এটা দুয়ার মাহফিল, কোন নেতা মন্ত্রীর মাহফিল নয়। আমরা যখন চল্লিশা চাহারণ করি, যারা দোয়া করবে না তাদেরকে দাওয়াত দিয়ে দিই। যেগুলো দেখবেন বড় ধনী ব্যক্তি আছে, তাদের বাড়িতে চিঠি ছাপাইয়া যায় বলে আমার বাড়িতে দুপুর বেলায় যে চারটি খায় আসবেন, আমার মা মারা গেছে তার জন্য একটু খানার ব্যবস্থা করেছে, কিন্তু ওই হকটা ছিল একটা গরিবের, একটা গরিবকে বললে আসলো না। আর যেই বড় লোকগুলোকে বলে আসলো, তারা দুপুর বেলায় খেয়ে দাঁত খিলাল করে, গোস্তটা খুব ভালো হয়েছিল, আর একটু সিদ্ধ করলে মনে হয় আর একটু জমে যেত, মনে হচ্ছে বাবারে একবারে সে ফিশ খাইতে গেলছে, বুঝলে। এবার এসে সার দিয়ে হাতটা ধুইয়া ও কালিয়াচক বাজারে রাত 11 পর্যন্ত আড্ডা মারছে, হয় ক্যারাম খেলছে, না হয় তাস খেলছে, আর না হয় বাজারে আপনার কোন রকম ভাবে ব্যবসায় যুক্ত হয়ে গেছে বেরাদার, আর দুয়ায় শামিল হলো না। আসলে খাবার উদ্দেশ্যটা কি? উপহার নেওয়া, মাইন নেওয়া, না কিছু নেওয়া? দুয়া, তার উদ্দেশ্য দুয়া। তুমি খেয়ে নিলা, দুয়াই হাজির হলে না, তোমার খাওয়াটা প্রযোজ্য হবে না, কারণ উদ্দেশ্য দুয়ার। এই জন্য তোমাকে ওই দুয়াতে হাজির হতে হবে। হে বেরাদার, আমরা ওই সমস্ত রীতিনীতিগুলো ভুলে গেছি। আসেন বাবা, জীবনে শুধু শোনাই নয়, আজকে ওই জীবনী থেকে আমাদের জ্ঞান নিতে হবে। অনেক বক্তা আছে বাবা শুধু জীবনী অনার গোল করে যায়, কিন্তু আমি যে বক্তব্য রাখি এর মধ্যে কিছু প্র্যাকটিক্যাল কথাবার্তা রাখি। আপনাদের হয়তো অনেকেরই পছন্দ হইতেও পারে, আবার না হইতেও পারে, যে জীবনীর মধ্যে আবার কি ঢুকিয়ে দিচ্ছে, কারণ এগুলোর বাবা প্রয়োজন আছে। এটা আমার মত। বাবাজি ভাইরা, আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে ডাক দেয়া বললেন, ও মুহাম্মদ, আসো আসো, তোমার জন্য কিছু খাবারের ব্যবস্থা করেছি, তুমি কিছু খাবার খেয়ে না। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে যখন বাহির হয়েছে, আমার নবীজি চট করে চোখ দুটো বন্ধ করে নিয়েছে, আর চোখ দুটো বন্ধ করে নেওয়ার পরে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীজি বলতেছে, দাদা গো, আমি চোখটা বন্ধ করে নিয়েছি, এর কারণ হইল আমি চোখে দেখতে পাইতেছি না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো দাদা, চারিদিক যেন অন্ধকার অন্ধকার, আমি চোখে যেন কিছু দেখতে পাই না, আমার চোখের জ্যোতি যেন হারায় গেছে। আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও মুহাম্মদ, ও আমার ভাই, আজকে তোমাকে কত বারণ করলাম, কত নিষেধ করলাম, তুমি কান্না করিও না, তোমার শরীরটা খারাপ হয়ে যাবে, তোমার রোগ বালা হয়ে যাবে, অতএব তুমি কান্না করিও না। আজকে তুমি এত কান্না করেছ, চোখের পানি শুকায়া গিয়েছে, তোমার মস্তিষ্ক দুর্বল হয়ে গিয়েছে, আজকে তোমার নার্ভগুলো দুর্বল হয়ে গেছে, এই জন্য তোমার চোখের জ্যোতি হারিয়ে গিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে, আল্লাহ গো, আজকে যার মা নাই, যার আব্বা নাই, আজকে সেই ছেলেটা যদি বন্ধ হয়ে যায়, চোখের জ্যোতি যদি হারায়া দেয়, এমনি তো আব্বা নাই মা নাই, কার দরওয়াজায় যাবে, কার গলিতে যাবে, আর অন্ধ যদি হয়ে যায়, তার কষ্টের সীমা থাকবে না। এই বলে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে, কার কাছে নিয়ে যাওয়া হয়, কোন ডাক্তারের কাছে নিয়ে গেলে ভালো হবে, কোন হাকিমের কাছে নিয়ে গেলে ভালো হবে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কোন হাকিমের কাছে নিয়ে গেলে ভালো হবে, এই চিন্তা করতে আছে। হঠাৎ করে আব্দুল মুত্তালিব চিন্তা করলেন, আল্লাহ গো, একজন হাকিম আছে, একজন ওঝা আছে, যার কাছে
নিয়ে গিয়ে একবার পরামর্শ নিয়ে আসি। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে ওই হাকিমের কাছে যেন আমার নবীজিকে বসাইলেন। আর বসানোর পরে ওই হাকিমকে বলতেছে, শোনো গো, আজকে এই বাচ্চাটির চোখের জ্যোতি হারিয়ে গিয়েছে, চোখে দেখতে পায় না, মায়ের জন্য এত কান্না করেছে, আজকে চোখের পানি শুকিয়ে গেছে, নারগুলো দুর্বল হয়ে গেছে, মস্তিষ্ক দুর্বল হয়ে গেছে, এই জন্য চোখে দেখতে পাই না। এর জন্য কিছু ট্রিটমেন্ট আছে কিনা, এর জন্য কোনো ওষুধ কোনো দাওয়া আছে কিনা? ওই পুরোহিত বলতেছে, ওই হাকিম বলতেছে, ওই ওঝা বলতেছে, এই আব্দুল মুত্তালিব এত সুন্দর এত নুরানিময় চেহারাওয়ালা সন্তান মক্কা নগরে এর আগে কখনো কোনোদিন দেখি না। এই বাচ্চাটার নাম কি একবার বলো? বলে এই বাচ্চাটির নাম হলো মুহাম্মদ। আর যেমনই বলেছে মুহাম্মদ, ওই ওঝা যেন চমকে উঠেছে, বলে এই বাচ্চাটির নাম কি মুহাম্মদ? বলে হ্যাঁ। বলে এর বাবার নাম কি আব্দুল্লাহ? বলে হ্যাঁ। বলে এর মায়ের নাম কি আমিনা? বলে হ্যাঁ। আব্দুল মুত্তালিবকে বলে, আব্দুল মুত্তালিব এই বাচ্চাকে এই জায়গা আর বেশিক্ষণ রাখিও না, কারণ মক্কা নগরে এই বাচ্চার এত দুশমন আছে, যে কোনো মুহূর্তে একে কতল করে দিতে পারে, যে কোনো মুহূর্তে একে শহীদ করে দিতে পারে। এই জন্য এই জায়গায় আর না রাখিয়া একে তোমার বাড়িতে জলদি করে নিয়ে যা। আব্দুল মুত্তালিব বলল, কেন? বলে এই বাচ্চাটির নাম হলো মুহাম্মদ, আসমানি নাম হলো আহমদ, এর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা। আমি তাওরাত 3 দিন জুবুরে পড়েছি, এমন একটা ধর্ম নিয়ে আসবে যেই ধর্মটার নাম হবে ইসলাম ধর্ম, ইসলামের প্রচার ও প্রসার করবে। এই জন্য যারা বেধর্মিক আছে, যারা ইহুদি আছে, যারা কাফের আছে, যারা নাসারা আছে, তারা আর প্রাকৃতিক ভাবে দুশ্মন হয়ে আছে, যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে। এই জন্য তুমি তাড়াতাড়ি করে বাড়িতে নিয়ে যাও। আব্দুল মুত্তালিব বলে, শোনো গো, আজকে যদি একে বাড়িতে নিয়ে যাওয়া হয়, আজকে তার চোখের জ্যোতি কেমন করে ফিরে পাবো? ওই হাকিম বলতেছে, আব্দুল মুত্তালিব তোমার পোতা মুহাম্মদ আজকে শুধু জগতের নয়, সারা আসমান জমিনের ডাক্তার, ডাক্তারেরও ডাক্তার, অতএব কোনো ওষুধের প্রয়োজন হবে না, বাড়িতে নিয়ে যাবা। আর বাড়িতে নিয়ে যাওয়ার পরে ওই বাচ্চার থুতু মুবারক লইয়া ওই বাচ্চার চোখের মধ্যে লাগাইয়া দিবে। আর চোখের মধ্যে যখন লাগাইয়া দিবে, ওই বাচ্চা চোখের জ্যোতি আবার পুনরায় ফিরে পাবে। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে করে নিয়ে বাড়িতে আসলেন। বাড়িতে আসার পরে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে তার করে দিলেন। আর তার করে দেওয়ার পরে আমার নবী মুস্তাফার থুতু মুবারক নিয়ে আমার নবী মুস্তাফার চক্ষু মুবারকে লাগায়া দিলেন। আর চক্ষু মুবারকে লাগায়া দেওয়ার পরে বলে, মুহাম্মদ এবার আস্তে আস্তে তোমার চোখটা খোলো। আমার নবীজি যখন ধীরে ধীরে আস্তে আস্তে চোখ দুটো যখন খুললে, খোলার পর আমার নবীজি বলতেছে, ওগো দাদা যাও, আমি মুহাম্মদ বলতে আছি, আমি চোখে যেমন আগে দেখতেছিলাম, খোদার কসম করে বলি এখন তার চাইতে দ্বিগুণ ভালো দেখতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার, আমার নবীর থুতুর পাওয়ার যদি এত হইতে পারে, আমার নবীর পাওয়ার কত ছিল? আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ভাই মুহাম্মদ তুমি আর কান্না করিও না, চোখের পানি ফেলাইও না। আজকে তুমি যদি কান্না করো, তোমার চোখের যদি এবার হারায়া যায়, আর হয়তো ফিরে পাওয়া যাবে না। অতএব তুমি আর কান্না করিও না, তুমি চিন্তা করিও না। আমি আব্দুল মুত্তালিব যতদিন পর্যন্ত বেঁচে আছি, হায়াতে আছি, ততদিন পর্যন্ত তোমার কোনো অসুবিধা হইতে দিব না। আমার দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা
আলাইহি ওয়াসাল্লাম বলে, দাদা গো, আমার মা সর্বদা যেন আমার চোখের সম্মুখে আছে। আমার মাকে এত স্মরণে আসে, এত মনে পড়ছে যে আমার মাকে একটা সেকেন্ডের জন্য আমি নবী যেন ভুলতে পারছি না। তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে, তোমার মায়াবী মুখটা মাগো ভাসে শুধু দুনয়নে, ভাসে শুধু দুনয়নে। তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে, তোমার মায়াবী মুখটা মাগো ভাসছে শুধু দুনয়নে, ভাসছে শুধু দুনয়নে। মা ও মা, ফিরে কি আর আসবে না, দেখা কি আর হবে না। আদর সোহাগের ভালোবাসায় ভরিয়ে দিতে মাগো তুমি আমার, আজ তুমি কোথায় হারিয়ে গেলে, আজ তুমি কোথায় হারিয়ে গেলে, একবার কি আমায় পড়ে না মনে, তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে, তোমার মায়াবী মুখটা মাগো ভাসছে শুধু দুনয়নে, ভাসছে শুধু দুনয়নে। মা ও মা, ফিরে কি আর আসবে না, দেখা কি আর হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। বাবাজি ভাইরা, আমার মায়েরা, আমার দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পুনরায় চোখের যদি ফিরে পাইলা আব্দুল মুত্তালিব যেই জায়গায় যায়, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবী যেন সেইটা আব্দুল মুত্তালিবের সঙ্গে যায়, কারণ আব্দুল মুত্তালিব ছাড়া আমার নবীর আপন বলতে কেউ ছিল না। এইভাবে বাবাজি ভাইরা 2 বছর আপনার অতিবাহিত হলো। আব্দুল মুত্তালিব অসুস্থ হইলা বিছানাগত হয়ে গেল। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সকল সন্তানকে ডাক দিল। সকল সন্তানকে ডাক দেওয়ার পরে এবার সন্তানদের বলল, ওরে আমার সন্তানেরা, আজকে তোমাদের সন্তান আদি আছে, তোমরা তার আব্বা মা জগতের মধ্যে আছো, কিন্তু আমার এই পোতা মুহাম্মদের আব্বাও নাই মাও না। আজকে আমি আব্দুল মুত্তালিব দেখাশোনা করতাম, কিন্তু আমি আব্দুল মুত্তালিব আর জগতের মধ্যে বেশি দিন থাকবো না, জগতের মধ্যে আমি আর বেশিক্ষণ রইব না। তোমরা কে আছো আমার এই পোতা মুহাম্মদের দায়িত্ব খানা নেবে? আব্দুল মুত্তালিবের
জানাতিরা বলল আব্বা গো আজকে আমরা সকলে আমার ভাতিজা মোহাম্মদকে আমরা চাই, কিন্তু আমরা ভাই ভাই মোহাম্মদকে নিয়ে ঝগড়া করতে চাই না, কারণ এমন একটা চাচা মোহাম্মদের না যেই চাচা মোহাম্মদকে ভালোবাসে না। আমরা সকলেই তাকে ভালোবাসি, কিন্তু আব্বা গো আজকে আমার কাছে থাকলে আমার মেজো ভাই হয়তো দুঃখ পাবে, আমার মেজো ভাইয়ের কাছে থাকলে আমি হয়তো দুঃখ পাবো। ওই আব্বা আজকে তুমি এলান করে দাও আমার ভাতিজা মোহাম্মদকে কার কাছে রাখা হবে। আব্দুল মুত্তালিব বলে আমার সন্তানেরা শোনো, তোমরা কে সবচাইতে ভালো দেখাশোনা করবা তোমরা একবার বলো, আমি তার কাছে রেখে যাব। সঙ্গে সঙ্গে আবু তালেব বলল আব্বা গো যদি তোমার কোনো আপত্তি না থাকে, যদি আমার ভাইদের কোনো আপত্তি না থাকে, আমি মোহাম্মদকে আমি নিজে লালন পালন করব, আমার নিজের সন্তানের মতো করে লালন পালন করব, আমার নিজের সন্তানের মতো করে দেখভাল করব। ওই আবু তালেবের বিবির নাম ছিল ফাতেমা, ওই ফাতেমা দায়িত্ব খানা নিল যে আমার সন্তানের মতো করে মোহাম্মদকে দেখব। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু তালেবের কথা শোনার পরে যেন নিজের মনকে সান্ত্বনা দিল, যাই হোক আমার মোহাম্মদের আর কোনো অসুবিধা হবে না। আবু তালেব আমার নবীজিকে বুকে টানিয়া ধরলে, বুকের মধ্যে জড়ায়া ধরলে, আমার আব্দুল মুত্তালিব দেখতে পাইলেন, জানতে পারলেন। এবার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু নো টেনশনে না চিন্তা, আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করলেন। একবার আওয়াজ দিয়ে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবাজি ভাইরা আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরে যখন শায়িত হয়ে গেলেন, আমার নবীজি চাচা আবু তালিবের কাছে লালিত পালিত হইতে লাগলেন। চাচা আবু তালিব ভালোবাসা দিতা, চাচি ফাতেমা বাবা আপনার আদর স্নেহ মায়া মমতা দিতা। আমার নবীজিকে না খাওয়ায় আবু তালেব খাইতো না, নবীজিকে না খাওয়ায় চাচি ফাতেমা খাইতো না। বাবাজি ভাইরা এবার আমার আপনার প্রশ্ন আসতে পারে, তবে আবু তালেব আমার নবীজির বিপক্ষে কথা বলেছিলেন ইতিহাসের পাতায় দেখা যায়, কিন্তু আপনি এই জায়গায় এত মহব্বতের কথা বলছেন কারণটা কি? বাবারা আপনাদেরকে ভালো করে বুঝায়া দিয়া যায়, আমার নবী যেই দিন থেকে ইসলামের প্রচার শুরু করেছিলেন, যেই দিন থেকে আবু তালেবের কানে খোঁজ আসিল মোহাম্মদ নতুন একটা ধর্ম নিয়ে এসেছে, যখন আমার নবীজির যখন দুশমন তৈয়ার হয়ে গেল, তখন আবু তালেব আমার নবীজির বিরোধিতা করেছিল, এটা ঠিকই, কিন্তু নবীকে ভালোবাসতো না, এটা কিন্তু বাবা নয়। ওই আবু তালেব এবার বাবা নবীজিকে যেন নিয়ে সঙ্গে সঙ্গে ঘুরতে আরম্ভ করলো। আমার নবীজিকে আবু তালেব বাবা ভালোবাসতো। এবার ওই আবু তালেবের মহব্বতে যেন আমার নবী পড়ে গিয়েছিল। দেখবেন বাচ্চা ছেলেকে যারা কোলে বেশি নেবে, দেখবেন তাদের কাছে বেশি বেশি করে যাবে, না যাবে না? একটা বাচ্চাকে যখন আপনি আদর স্নেহ মায়া মমতা দিবেন, দেখবেন ওই বাচ্চাটা আপনার কাছে বারে বারে ঘুরে আসবে। আর যদি ওই বাচ্চা আপনার কাছে আসে আর আপনি যদি চোখ দেখান, মুখ দেখান, লাঠি দেখান, দেখবেন ওই বাচ্চা আপনার কাছে আসা তো দূরের কথা, আপনার বাড়ির দরওয়াজার দিকে যাবে না, তাই না? দেখবেন রেলওয়ে স্টেশনে, তারপরে বাস স্ট্যান্ডে, বাজারে দেখবেন যদি কোনো ফকির আসে, তো ওই ফকিরকে যদি কোনোদিন 5 টাকা দিয়ে দেন, আপনাকে দেখলে আগে আপনার কাছেই যাবে, যে এই ব্যক্তি দেয়, এই বান্দাদের কাছে গেলেই 5 টাকা পাওয়া যাবে। তবে ফকির যেমনই হোক বাবা, আপনার কাছে যদি হাত ফেলায়, তো আপনার যদি সন্দেহ থাকে যে এই 5 টাকা নিয়ে গাঁজা খাবে, মদ খাবে বা ইত্যাদি ইত্যাদি আপনার চিন্তাধারা যদি থাকে,
তবু আপনি 5টা টাকা না পারলে 1টা টাকা দিয়ে দিন। কারণ আপনি চিন্তা করেছেন হয়তো মদ গাঁজা খাবে, কিন্তু সে যদি না খায় তাহলে আপনি গুনাহগার হবেন। আপনি দিয়ে দিবেন, ও যদি মদ গাঁজা খায় আপনি গুনাহগার হবেন না, কারণ আপনি ভালো নিয়তে দিয়েছেন। কথা বুঝলেন না? আপনি ভালো নিয়তে দিয়েছেন, এই জন্য কাউকে ফিরাইয়া দিবেন না। যতটুকু পারবেন আপনি 1 টাকা পারেন 1 টাকা দিবেন, 5 টাকা পারেন 5 টাকা দিবেন, 10 টাকা পারেন 10 টাকা দিবেন। কারণ এটা আপনার সৌভাগ্য যে কেউ আপনার কাছে হাত ফেলাচ্ছে, আপনি কারো কাছে ফেলাচ্ছেন না। কথা বুঝতে পারলেন না বাবজি ভাইরা, আমার মায়েরা? তাই দেখবেন যে যাদেরকে আদর স্নেহ মায়া মমতার যত্ন দিবেন সেই জায়গাতে দেখবেন ওই বাচ্চা আসবে। আজকে আমি জীবনী বক্তা, আপনাদের মালদাহে বহু জায়গায় জীবনী করেছি এই বয়সে, অনেক জায়গায়। জি, তো দেখবেন যে জায়গায় বেশি ভালোবাসা পেয়েছি, মহব্বত পেয়েছি, সেই সমস্ত জায়গাগুলোর আশপাশে জালসা হলে একবার না একবার মোটামুটি দেখা করতে যায়, চাই কমিটির সঙ্গে হোক, গ্রামের সঙ্গে, গ্রামবাসীদের সম্মুখে হোক, বা যার সঙ্গে হোক, একবার গেলে সাক্ষাৎটা করে আসি যে না এরা মহব্বত করেছে, ভালোবাসা দিয়েছে। হ্যাঁ, কেবিএসে একটা জায়গা আছে, ওখানে আমি পরস্পর 7 বছর জীবনী করেছি। যে কয় বছর বললাম? 7 বছর জীবনী করেছে। তো ওরা মনে হয় খবর পেয়েছে, বুঝলেন, যে আপনারা ফেসবুকে অনেকে ছাড়ছেন, ওরা খবর পেয়েছে। তো খবর পাওয়ার পরে আমার কাছে আজকে বহুবার ফোন এসেছে যে আপনি আসলেই বলবেন আমরা যাব। জি, আপনি আসলে বলবেন যে আমরা যাব, কিন্তু বাবা আমি তো 10টার সময় আসছি, 9:30টার সময় আসছি, তো ওর আগে কখন ডাকবার কখন আসবে? কথা বলবেন না? তো বাবজি ভাইরা, 1 নম্বর কথা হলো মহব্বত। জি, 1 নম্বর মহব্বত। তো এই মহব্বতের কথা যখন বলছি, তো আমি মা বোনদের বলবো, মা গো, এই নবীর প্রতি মহব্বত রাখিয়ে একটু একটু করে আগিয়ে আসেন, আসেন মহব্বতে আগিয়ে আসেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আসেন একটু তাড়াতাড়ি করে আসেন। হায় হায় হায়, মা বোনেরা, এটা শীতের দিন নয়, ঠান্ডার দিন নয়, নাকি বলে যে পাকা একবারে গলগলে গরমের দিন। হ্যাঁ, তো আমি বলবো মা একটু হেঁটে আসেন, উঠেন, দরকার হলে দেখবেন জায়গাটা হালকা হবে, একটু হাওয়া বাতাস পাবেন, হ্যাঁ, শরীরটাও বুঝলেন একটু ফ্রি হবে। আসেন, চলে আসেন মা, একটু চলে আসেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ ওয়া আলা মৌলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি মৌলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। এই দেখেন মা বোনেরা শুধু সামনের দিকে একটু আগে এসেছে, পেছন আপনার পেছনে কেউ একটু আগায়নি, একটু হিলা লড়াও করেনি। জি, শুনেছি যে মা বোনেরা একটু হিল ছুটা হয়, জি, কিন্তু প্রকাশ্যে দেখতে পাওয়া যাচ্ছে নাকি? জি, না এমনি আমার মায়েরা ভালো, যে একটু হয়তো হিংসা করলে একটু ননদের সাথে করে, তাই বলে আপনার আমার সাথে করবে না বা অন্য কারোর সাথে করবে না। যে এদের ননদে আর ভাবিতে যে কি দুশ্মনী আছে, এতে আল্লাহ মালিক জানার, ওরাই জানে, বুঝলেন? হ্যাঁ, আর আজকাল বুঝলেন সিরিয়ালেও বুঝলেন এই ননদ আর এই দেখেন ভাবিতে সারা দিন আপনার সিরিয়াল করছে। আমার মা বোনেরা দেখা আইলছে না, কথা বললেন না? সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। এই মা বোনেরা একটু এগিয়ে আসেন, তো চলে আসেন, আমার কথাটা শুনেন, আসেন, আল্লাহ আপনার ভালো করবে, আল্লাহ আপনার বালা মুসিবত দূর করবে। সুবহানাল্লাহ। এই দেখেন উঠে আগিয়ে আসতে বলে রাগ করে পালিয়েছে নাকি? সুবহানাল্লাহ। মা বোনেরা পালায় না, আসেন একটু আগে আগে চলে আসেন। সুবহানাল্লাহ। আর একবার মুহাম্মদের দরুদ পড়েন, জীবনে শুরু হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ। বাবাজি, আমার ভাইরা, আমার দয়ার নবী, মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, চাচা গো
আপনার সঙ্গে ঘুরে ঘুরে আপনার সঙ্গে বেড়াইয়া বেড়াইয়া, তবে আমাদের মতো ঘোরাঘুরি নয়। আমাদের যে বাচ্চারা ঘোরাঘুরি করে, আমরা চাচা আইপিএল দেখে তো ভাতিজাও চলে গেছে, বুঝলেন না? চাচা আইপিএল দেখে তো ভাতিজাও চলে গেছে। এখন চাচার সঙ্গে বসে থেকে থেকে ভাইপো আইপিএল খেলাও দেখা শিখে গেছে। কি বলে, ঈদের পরের দিন, আমার ঈদের পরের দিন থেকে জালসার দাওয়াত ছিল আপনাদেরই, কিন্তু সেটা 2 তারিখ করেছেন আপনারা। তো 2 তারিখ ভালো হয়েছে, কারণ যদি ঈদ যদি আবার 1 তারিখ বারবার যদি ডিস্টার্ব হয়ে যায় তাহলে অসুবিধা হয়ে যায়। আপনাদের এখানে 2 তারিখ থেকে আপনারা জীবনে লা হয়েছে, যদি 1 তারিখ ঈদ হয়ে যায় তো তাহলে গন্ডগোল হইতো না। এই জন্য 2 তারিখ থেকে এটা ঠিকই আছে। পরবর্তী জালসার ডেট গুলো উলট পালট হয়ে যাইতো। এবার বুঝলেন 31 তারিখে ঈদ হইলো, আর 1 তারিখে রাত্রি বেলায় একটু মিসেসকে নিয়ে একটু ঘোরাঘুরি করে আসলাম। মানে আমাদের ঘোরাঘুরি তো আর ওই বহরমপুর আর আপনার বড় বড় শহরে নয়। বিবিকে বললাম চলো ঈদের দিন তো ঘোরা হয়নি, তো এক কাজ করো, চলো রেস্টুরেন্টে যে তোমার যেটা পছন্দ হবে সেটা খাইবে। মানে মাঝে মধ্যে বিবিকে নিয়ে ঘোরা হয়েছে সুন্নাত, তাই বলে বেপরদা হয়ে লয়, কথা বললেন না? নিয়ে গেলাম, খাওয়া দাওয়া করে রাত্রি 10টার সময় আসলাম, বাড়ি ঢুকলাম। বাড়ি থেকে আমাদের মোড়ের বাইরে আসলাম, 5খানা বাচ্চা ছেলে, কারো 10 বছর কারো 12 বছর বয়স, বসে চা খাইছে আর টিভি দেখছে। টিভিতে আবার খেলা চলছে, আজকাল তো চায়ের দোকানে টিভি, বুঝলেন না? তা আমি গিয়েছিলাম যাই হোক গুল আনার জন্য, আমি আবার গুল মাজন করি। তো আমি বলছি আরে তোরা কি করছিস এখানে? তো বলছে কেন, খেলা দেখছি। তো তোরা খেলার কিছু বুঝিস? তো বলছে সবই বুঝি, সবই বুঝি দেবে। আজ পর্যন্ত আমাদের মতো দেখবেন নিউ জেনারেশনের অনেক শিক্ষিত ছেলে আছে যে খেলা তো দূরের কথা, বলই জানে না যে কেমন করে চালাইতে হয়, কথা বললেন না? তো বাচ্চা 11-12 বছরের ছেলেরা আপনার খেলা দেখতে শিখে নিচ্ছে। এগুলো নিউ জেনারেশনের যে বাচ্চাগুলো আছে তাদের দোষ নয়, যারা যুবক আছে তাদের দোষ। কারণ তারা দেখছে, তাদেরকে সহযোগিতা করছে, তাদেরকে সাহস দিচ্ছে, তাই তারা দেখা শিখছে। কিন্তু মা বাপজিদের বলবো, বাচ্চাদের হুঁশিয়ারি করেন, সাবধান করেন, কারণ এমন একটা সময় আসবে যে এই আইপিএল এর মধ্যে ঢুকে গিয়ে যদি জুয়ার নেশা তার লেগে যায় তাহলে তার জীবন বরবাদ হবে। তার হবে তো হবে, তার বিবিরও জীবন বরবাদ হয়ে যাবে, তার সন্তানেরও জীবন বরবাদ হয়ে যাবে, তার মা বাবারও জীবন বরবাদ হয়ে যাবে। এই জন্য সময় থাকতে তোমার সন্তানকে তুমি বাঁচাও। কথাকে বুঝতে পারলেন? সময় থাকতে তোমার সন্তানকে তুমি বাঁচাও। আজকে যাদেরকে বলছি, যারা আইপিএল খেলা দেখছো, যারা জুয়ায় টাকা রাখছো, বেরাদার, যদি জুয়া খেলে বড় লোক হওয়া যেত, জুয়া খেলে যদি ধনী হওয়া যেত, তাহলে আজকে মানুষ বড় বড় বিজনেস ছেড়ে দিয়ে টাকা নিয়ে আইপিএল এর আড্ডায় বসে থাকতো, নাকি বলেন? বসে থাকতো, কোটিপতি হয়ে যেত। এই জন্য ধ্বংস হয় না। যারা বড় লোক ধনী হওয়া, তারা হচ্ছে, তুমি ধনী হতে পারবে না। এটা বিশাল বড় একটা আপনার চক্রান্ত, আপনার কিছু যুবক ছেলেদের ধ্বংস করে দেওয়া। বেরাদার, আমি আপনাদের কথা বলে দিয়ে যায়, আমার নবীজি চাচা আবু তালেবের সঙ্গে ঘোরাঘুরি করেছে, কিন্তু আমাদের মতো আপনাদের মতো ঘোরে না। যখন ব্যবসায় গিয়েছে নবী ঘুরেছে, যখন আপনার কোন জায়গায় কোন জিনিস ক্রয় করতে গেছে আমার নবীজি গিয়েছে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, চাচা গো, এত আসবাবপত্র নিয়ে, আপনার উট নিয়ে, সমস্ত আপনার জামা কাপড় নিয়ে আপনি কোথায় রওনা দিয়েছেন? চাচা আবু তালেব বলে, ভাতিজা মুহাম্মদ, এইভাবে বাড়িতে বসে থাকলে তো জীবন যাবে না, এইভাবে বাড়িতে বসে থাকলে সংসার চলবে না, এইভাবে বাড়িতে বসে থাকলে অনন চলবে না। এই জন্য আমাদের কাজ হলো, কর্ম হলো দেশ থেকে বিদেশে যাইয়া বাণিজ্য করা। আজকে মক্কা থেকে আমরা মিশরে যাব বাণিজ্য করার জন্য, আর ওই বাণিজ্য থেকে 6 মাস পরে 3 মাস পরে ফিরে আসবো। আমাদের জিনিসপত্র গুলো বিক্রয় হলে ফিরে আসবো, পুনরায় তোমার সঙ্গে সাক্ষাৎ হবে। নবী আমার বলে, চাচা আপনি যদি চলে যাবেন মিশরে ব্যবসা করার জন্য, আমি নবী কার কাছে থাকবো, কোথায় থাকবো? অতএব চাচা আমিও আপনার সঙ্গে বাণিজ্যে যাইতে চাই। আবু তালেব বলল, শোনো রে, রাস্তাঘাটে, পথে আর বাগানে
জঙ্গলে কত জীবজন্তু থাকবে, জিন থাকবে, আপনার কত ঘোড়া থাকবে, উট থাকবে। কেউ যদি তোমাকে আক্রমণ করে দেয়, আজকে আমি জবাব দিতে পারবো না, এই জন্য তোমাকে নিয়ে যাওয়া যাবে না। আমার নবীজি বাইনা ধরলে, চাচা গো আমি আপনার সর্বদা সঙ্গে সঙ্গে থাকবো, আপনি আপনার কাছ থেকে আমি কোথায় যাব না। অতএব আমাকে ব্যবসায় নিয়ে চলেন, বাণিজ্যে নিয়ে চলেন। চাচা আপনি আমাকে পানি আনতে বলবেন, পানি এনে দেব। আপনি আমাকে জিনিসপত্র যোগাইতে বলবেন, যোগায়া দিব। চাচা গো আপনার কাজে আমি সহযোগিতা করব, আমাকে একটা বার সঙ্গে করে নিয়ে চলেন। চাচা আবু তালেবের বাবা ময়া হইল, দয়া হইল, ফাতেমাকে বলল, বিবি রে আজকে মোহাম্মদকে সাজায় দাও, সুরমা পরে দাও, জামা পোশাক পরিধান করে দাও, আমি তাকে বাণিজ্যে নিয়ে যাব। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যবসায় নিয়ে গেল। যেই ব্যবসায় যাওয়া আপনার 3 মাস 6 মাসের আপনার জিনিসপত্র ছিল, 1 মাসে বিক্রয় হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার সব কিছু লইয়া একটা গাছের নিচে যেন আরাম করতে আছে, আর আমার নবীজির মুখমণ্ডলের উপরে যেন সূর্যের ছায়া পড়তে আছে। এটা আবু তালেব দেখলো, আর অন্যান্য ব্যবসায়ীরা দেখলো, মক্কার মানুষেরা দেখলো। কারণ আগে বাণিজ্যে গেলে কাফেলার সঙ্গে করে নিয়ে যেত। কাফেলা মানে দলবদ্ধ, যারা দলবদ্ধ হয়ে ব্যবসার জন্য বাণিজ্যের জন্য বিদেশে যায়, সেগুলোকে বাবা কাফেলা বলা হয়। দলবদ্ধ হয়ে এক জায়গা থেকে অপর জায়গা যারা যায়, তাদেরকে কাফেলা বলা হয়। এবার সমস্ত মক্কা নগরের মানুষেরা ছিল, সবাই দেখলো আমার নবীজির মুখমণ্ডলের উপরে সূর্যের আলো পড়ছে। আবার চট করে তাকায় দেখছে যেন ওই সূর্যের আলোটা যেন ছায়া হয়ে গেছে। সূর্যের আলোটা পড়ছে ঠিকই, কিন্তু নবী মুস্তাফার মুখমণ্ডলটা ছায়া হয়ে আছে। এরা হতভম্ব হয়ে গেল, অবাক হয়ে গেল। নিশ্চয় জিনেদের আক্রমণ, নিশ্চয় জিনে আক্রমণ করেছে মুহাম্মদকে, কারণ তার নূরানীময় চেহারা, সুন্দর চেহারা। বাবা জিনেদের আক্রমণ, জিনেরা মানুষকে আক্রমণ করে। তাদেরকে দেখবেন যারা নাপাকে অবস্থায় বেশি থাকে, দেখবেন যারা দেখতে সুন্দর হয়, ভালো হয়, দেখবেন যারা আপনার তরু তাজা হয়, যাদের রং বালা কম হয়, দেখবেন জিনেরা তাদেরকে বেশি বেশি করে আক্রমণ করে। তবে সব চাইতে বেশি মহিলাদের আক্রমণ করে, সব চাইতে বেশি মা বোনেদেরকে আক্রমণ করে। কারণ আমার মা বোনেরাই বেশিরভাগে আপনার নাপাকি অবস্থায় থাকে, বেশিরভাগে আপনার কি বলে অপরিষ্কার হয়ে থাকে বেরাদার মিল্লাত ইসলামিয়া। আর মা বোনেদের ভয় ডর বেশি, এই জন্য জিনেদের আক্রমণও বেশি। এখন হয়তো অত মা বোনদের মধ্যে জিনও নাই, আর জিনেদের অত অত্যাচার এখন আর নাই। আগে বললেন ওই কুল কুড়ানোর জন্য, আম কুড়ানোর জন্য জেলে আপনার ভুলিয়াতে ভুলিয়ে চলে যেত, এইগুলো ছিল না, ছিল না, ছিল, কিন্তু এখন ওই সমস্ত কিছু আর নাই। বেরাদার আগে মানুষ সচক্ষে জিন দেখেছে, এখন আর জিন দেখা যায় না। কারণ মানুষই এখন বললেন জিনের মতো কেরামতি শিখে গেছে। তো জিন বলছে আমার আর কাজ কি আছে, যে আমার আর কাজ কি আছে। জিনেরা এখন নিজে নিজের কাজ নিয়ে তারাও ব্যস্ত হয়ে গেছে। মানুষও যেমন ব্যস্ত, তারাও ব্যস্ত। এই মানুষকে জ্বালাবার মতো সময় তাদের কাছে এখন আর নাই। মিল্লাত ইসলামিয়া কথা হলো যে আবু তালেব মনে করলো নিশ্চয়ই আমার ভাতিজাকে তাহলে জিনে আক্রমণ করে ফেলেছে, এই জায়গায় তাকে রাখা যাবে না। সঙ্গে সঙ্গে আবু তালেব আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কোলে উঠা নিয়েছে। এবার কোলে উঠে নামার পরে আমার নবীজির মাথার চুল মোবারক গুলো নাড়তে আছে। তখন পর্যন্ত আবু তালেব জানে না এটাই হলো আখেরি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এবার ওই জায়গায় আরাম করতে আছে। কিছু মিশরীয়
উম্মতি ওই পথ দিয়ে যাইতে আছে, তারাও যেন আরাম করার জন্য বসে যায়। দেখবেন গরমের দিনে, রোদ্রের দিনে রাস্তার ধারে গাছপালা দেখতে পাইলেও অনেক মানুষ বিশ্রাম নেওয়ার জন্য বসে যায়। মিশরীয় ব্যক্তিরা বসে আছে। এবার জিজ্ঞাসা করে, তোমরা কে গো, কোথা থেকে এসেছো? বলে আমরা মক্কা থেকে এসেছি বাণিজ্য করার জন্য। বলে বাচ্চাটিকে? বলে বাচ্চাটা হলো আমার ভাতিজা। বলে এত সুন্দর নুরানিময় চেহারা কোলের মধ্যে নিয়ে বসে আছো। বলে আজকে তাকে জিনে আক্রমণ করেছে। বলে বাচ্চাটির নাম কি? বলে বাচ্চাটির নাম হলো মোহাম্মদ। দেখবেন যে বাচ্চাগুলো দেখতে ভালো হয়, সুন্দর হয়। দেখবেন অনেকে গাল ধরে, নাক ধরে, কপাল ধরে, চুল ধরে, মাথায় হাত বুলায়া, কান ধরে, দেখবেন হাত কানা ধরে আদর করে। আহার সোনামণি বলে বলে না বলে। এবার ওই আমার নবীজিকে আপনার আদর করতেছে আর বলতেছে বাচ্চাটির নাম কি? বলে মোহাম্মদ। বলে বাপের নাম কি? আব্দুল্লাহ। বলে হ্যাঁ। বলে মায়ের নাম কি? আমিনা। বলে হ্যাঁ। মিশরীয় ব্যক্তিগণ বলতেছে আবু তালিব আর দেরি করিও না। বলে কেন? বলে তাওরাত ইনজিল জুবুরে আমরা পড়েছি, অনেকে দেখেছে মোহাম্মদ নামে একজন বালক আসবে, ইসলামের প্রচার প্রসার করবে। আর আজকে অন্যান্য ধর্মের মানুষেরা ইসলামের মধ্যে দাখিল হয়ে যাবে। এই জন্য আজকে তারা সংগঠিত করেছে, আন্দোলন করেছে। আজকে তারা একত্রিত হয়েছে যে মোহাম্মদকে দেখতে পাইলে কতল করে দিতে হবে, যাতে ইসলামের প্রচার প্রসার না করতে পারে। এই জন্য বলি আর দেরি করিও না, জলদি করে তোমরা তোমাদের দেশে ফিরে যাও। আবু তালেব বলে তোমরা কি বলছো? এইগুলো তো ফালতু কথা। আমার ভাতিজার আব্বা নাই, মা নাই, আমার ভাতিজা এখনো পর্যন্ত ভালো মন্দ কিছু বোঝে না, আর তোমরা এই কথা কেন বলতে আছো? এবার ওর মধ্যে কিছু মানো আমার নবীজিকে আক্রমণ করার চেষ্টা করলো। আবু তালেব আমার নবীজিকে বাঁচায়া সঙ্গে সঙ্গে ওই জায়গা থেকে বাড়ির দিকে রওনা হয়ে গেল। নবীজিকে বাড়িতে নিয়ে আসলে, নিয়ে আসার পরে আবু তালেব কোনো গুরুত্ব না দিয়া আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে লালিত পালিত করতে আরম্ভ করলেন। নবী আমার যখন 18 বছরের যুবক হইল, চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন সঙ্গ নিল। আমির হামজা আমার নবীজির চাচা ছিল, তবে বেরাদার অনেক জীবনের মধ্যে বলে চাচা আমির হামজা আমার নবীজির অভিভাবক ছিল। না না না, সেই সময় চাচা আমির হামজা আমার নবীজির আপনার অভিভাবক ছিল না, কারণ তখনও আমার নবীজি আবু তালিবের আইতেই ছিল। চাচা আমির হামজার কাছে যেতে আমার নবী পছন্দ করতো। জোরে বলেন সুবহানাল্লাহ। চাচা আমির হামজা আমার নবীজিকে বড় ভালোবাসতে, আর আমার নবীজি ইসলামের দামাত লইয়া চাচা আমিরে হামজার কাছে যাইতেন। জোরে বলেন সুবহানাল্লাহ।